আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণী বিজ্ঞান অনুশীলন বইয়ের 85, 86 এবং 87 পৃষ্ঠা নিয়ে। চলো শুরু করা যাক। যেহেতু তোমরা জেনেই গেছো কোন কোন কারণে এই জীবসমূহের হারিয়ে যাওয়ার ভয় আছে, তোমরা চাইলে এখন তাদের এই বিপদের ঝুঁকি যাতে কমিয়ে আনা যায় সেজন্য কাজ করতে পারো। আবার অন্যদেরকেও সচেতন করতে পারো। তোমার দলের সঙ্গে বসে কিছু পরিকল্পনা দাঁড় করাও কিভাবে এই প্রতিবেশীদের বিলুপ্তির হাত থেকে বাঁচানো যায়। আলোচনার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এমন 3টি আইডিয়া নিচে নোট করে রাখো। 1. প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ, বনের পরিমাণ বৃদ্ধি, বন উজাড় বন্ধ করা, বন সম্পদ ব্যবহারের সতর্কতা অবলম্বনের মাধ্যমে প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ করতে হবে। 2. বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণয়ন ও বাস্তবায়ন, বন্যপ্রাণী শিকার, আটক, বিক্রি ইত্যাদির বিরুদ্ধে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। 3. জনসচেতনতা বৃদ্ধি, স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক যোগাযোগ ইত্যাদির মাধ্যমে প্রাণী সংরক্ষণের গুরুত্ব সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে হবে। এই পুরো কাজটি তোমার কেমন লেগেছে? এই পুরো কাজটি করতে আমার খুব ভালো লেগেছে, কারণ আমি অনেক কিছু জানতে পেরেছি। এই কাজটি করতে গিয়ে নতুন কি শিখেছো যা আগে জানতে না? এই কাজটি করতে গিয়ে নতুন অনেক কিছু শিখেছি যা আগে জানতাম না। যেমন বিভিন্ন ধরনের জীবের নাম ও তাদের বৈশিষ্ট্য এবং আবাসস্থল সম্পর্কে জানতে পেরেছি। কোন জীবগুলো হারিয়ে গিয়েছে এবং কোন জীবগুলো হারিয়ে যাওয়ার ঝুঁকিতে আছে সে সম্পর্কে জানতে পেরেছি। সবাইকে ধন্যবাদ লার্নিং বিডির সাথে থাকার জন্য।